হাই ব্রোডি। আচ্ছা দেখো, দুটো মডালস রয়েছে, ইউজ টু আর একটা হচ্ছে উড। প্রায় সময় তোমরা দেখে থাকবে একটা আরেকটাকে রিপ্লেস করে। আর যেখানে উড ব্যবহার করা হয়েছে সেখানে উডের জায়গায় ইউজ টু ব্যবহার করা হয়েছে, বাট যেখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে ইউজ টুর জায়গায় অনেক সময় উড ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এখন ঘটনা হচ্ছে দুটোকে সেম একই জিনিসকে রিপ্রেজেন্ট করে, তাদের মধ্যে কি কোনো ধরনের ডিফারেন্স নেই? যেখানেই উড রয়েছে সেখানে কি অবশ্যই ইউজ টু ব্যবহার করা যাবে, অথবা যেখানে ইউজ রয়েছে এখানেই কি উড ব্যবহার করা যাবে? একটা আরেকটা রিপ্লেসমেন্ট হিসেবে কি ইউজ হতে পারে সবসময়? না, এর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। লেট আস নো ইট দ্যাট। চলো ওই জিনিসটাকে জানা যাক। সাবটেল ডিফারেন্স রয়েছে ওদের মধ্যে। কী ডিফারেন্স রয়েছে এখন আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে, রাইট? চলো তাহলে, অতীতে কোনো ঘটনা বারবার হচ্ছে অথবা অতীতে কোনো অভ্যাস যে এখন আর হচ্ছে না, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত উড এবং ইউজ টু ইউজ করা হয়ে থাকে, রাইট? এবারে যেহেতু এই দুটো জিনিস একই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স অবশ্যই রয়েছে। সাধারণত ইউজ টু এটা ক্যাজুয়ালভাবে ইউজ করা হয়ে থাকে, অ্যান্ড উড ইজ অ্যাকচুয়ালি ফর্মাল ওয়েতে ব্যবহার হয়ে থাকে। বাট আমরা বলতে পারি উড ইজ লিটল বিট রেস্ট্রিক্টেড ইন ইটস ইউজ ইন কম্প্যারিজন টু ইউজ টু। অর্থাৎ ইউজ টুর তুলনায় উডের ব্যবহারটা একটু রেস্ট্রিক্টেড, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে না। কোন কোন ক্ষেত্রে হচ্ছে না একটু দেখো। সাধারণত উডের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার, তোমার রেপিটেডলি ঘটনাটা হতে হবে, বারবার ঘটনাটা হতে হবে ইন পাস্ট, তখনই একমাত্র উড ব্যবহার হতে পারে। কিন্তু ঘটনাটা অতীতের কোনো অভ্যাস যখন তুমি বোঝাবে, অনেক সময় অবস্থা স্থিতি এটাকে তুমি বোঝাও, এর জন্য এটা জরুরি নয় যে এটা বোঝানো হবে যে রিপিটেডলি হচ্ছে। ওকে, যেমন ধরো দু ধরনের ভাব তো হতে পারে, একটা অ্যাক্টিভ আর একটা বলা হয় স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বের ক্ষেত্রে অবশ্য স্থিতি বোঝানো হয় না, বারবার হচ্ছে এই জিনিসটাকে এত বেশি কী করে না, ইম্পর্টেন্স দানে এক্সার্ট করে না। কিন্তু যেগুলো অ্যাক্টিভ ভার্ব এগুলো কোনো কিছু করাকে বোঝায়, সাধারণত রিপিটেডলি হলে ওই ওয়ার্ডগুলি ইউজ করা যেতে পারে। কতগুলি স্টেটিভ ভার্ব রয়েছে, তখন এখানে লিস্ট রয়েছে, এগুলো দেখে রেখে দাও। লাভ, হিট, অ্যাপিয়ার, বিলিভ, বিলং, ওয়ার্ড, ওন, এই যে ওয়ার্ডগুলি রয়েছে, এই যে ভার্বগুলি রয়েছে, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। কোনো স্থিতি অথবা অবস্থাকে বোঝায়। এই ভার্বগুলো যখন ব্যবহার করা হবে তখন দেখা যাবে কি উড ততটা কি নয়, উপযুক্ত নয়। উড ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ উইথ দ্যাম। ওকে, যেমন ধরো আমি যদি বলি আই ইউজ টু লিভ ইন মুম্বাই হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। আই ইউজ টু লিভ ইন মুম্বাই হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। আমি মুম্বাইয়ে থাকতাম যখন আমি কলেজে ছিলাম। এক্ষেত্রে ঘটনা লক্ষ্য করে, আমি কলেজে যখন ছিলাম তখন আমি মুম্বাইয়ে থাকতাম। রিপিটেডলি ঘটনাটা কিন্তু বেশি বোঝানো হচ্ছে না, এক্ষেত্রে বোঝানো হচ্ছে একটা অভ্যাস। ওই সময় আমি কী করতাম, কলেজে থাকতাম। এক্ষেত্রে আই উড লিভ ইন মুম্বাই, এই উড ব্যবহার করাটা ততটা কি নয়, অ্যাপ্রোপ্রিয়েট নয় যতটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ টু ব্যবহার করা। আই ইউজ টু লিভ ইন মুম্বাই হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। I would live in Mumbai when I was at college. It is not appropriate because it is not repeated, না? যদি এমন হতো I used to go to cinema hall every day when I was at college. আমি প্রত্যেক দিন সিনেমা হলে যেতাম যখন আমি কলেজে থাকতাম, কলেজে ছিলাম। এক্ষেত্রে তো এভরিডে রয়েছে, দ্যাট মিনস রিপিটেডলি ঘটনাটা ঘটছে। এই ক্ষেত্রে কিন্তু কী করা যেতে পারে, উড ইউজ করা যেতে পারে। আই উড গো টু সিনেমা হল এভরিডে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। অথবা এমনও বলতে পারে আই উড গো টু সিনেমা হল টুয়াইস এ উইক হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। সপ্তাহে 2 বার যেতাম। সো এই ক্ষেত্রে কী হতে পারে, উড ব্যবহার করতে, বিকজ এখানে এই জিনিসটা একদম এক্সার্ট করা হয়েছে, পরিষ্কার বোঝানো হয়েছে রিপিটেডলি ঘটনা ঘটছে, একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। এক্ষেত্রে উড ব্যবহার করা যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে কি, দেখো তাহলে উড কী হচ্ছে, রেস্ট্রিক্টেড হচ্ছে, একটা নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করতে পারছে, ঠিক আছে, অতীতের ঘটনা, বাট রিপিটেডলি হচ্ছে, দ্যান অনলি ইউ ক্যান ইউজ উড। আর ইউজটা কিন্তু এভরি ক্ষেত্রে ব্যবহার, যেখানে উড রয়েছে ডেফিনেটলি ইউ ক্যান অলসো ইউজ ইউজড টু, রাইট? বাট প্রশ্ন করার ক্ষেত্রে জেনারেলি উড দিয়ে ব্যবহার করা হয়, কিন্তু ইউজ টু খুব কম ব্যবহার করা হয়। বাট একটা জিনিস জানা দরকার, যখন আমরা ডিড ইউজ করব, ডিড ইউ ইউজ টু গো টু সিনেমা হল ডেইলি হোয়েন ইউ ওয়ার অ্যাট কলেজ। বাট ডিড লেখার পর কিন্তু কী লিখতে পারবো না, ইউজড টু লিখতে পারবো না। কী লিখতে হবে, ইউজ টু। এটা আমরা আগেই জানি, ডিড লেখা ভাবে কী হয়, প্রেজেন্ট টেন্স
ইউজ করা হয়। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো বোঝা গেল তো একটা ডিফারেন্স উড আর একটা হচ্ছে কি ইউজ টুর মধ্যে। ঠিক আছে মোটামুটি বাট সেম, বাট একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে ইন মাইন্ড দ্যাট ইয়েস উড তখনই ইউজ হবে হয় রেপিটেডলি সামথিং ইজ হ্যাপেনিং ইন পাস্ট। ওকে রেপিটেডলি হচ্ছে দেন অনলি ইউ ক্যান ইউজ উড। আর ইউজ টু you can use in every cases when you were exerting certain things that was happening in past, that was your habit, যেটা তোমার অভ্যাস ছিল, যেটা আগে একটা নির্দিষ্ট সময় ধরে ঘটতো, right? So I think it is clear to you when to use used to and when to use would. These are two similar, but there is a subtle difference between these two. So thank you very much for watching the video, and yes, keep watching the other videos too.